ওয়েলকাম ব্যাক। আজকে আমরা ইউনিট 3 এর লেসন 8 করব, মেকিং আ ক্লাস কমিটি। এই শব্দটা দিকে একটু তাকাই। কমিটি শব্দটার সাথে আমরা পরিচিত যখন অনেকগুলো মানুষকে আমরা একটা স্পেসিফিক বা বিশেষ কাজ দিয়ে দেই, দায়িত্ব দিয়ে দেই, তাদেরকে কোনো একটা কিছু করতে হয়, দে হ্যাভ টু ডু সামথিং, তখন আমরা তাদেরকে কমিটি বলি, তাই না? এরকমই একটা সেন্স আছে। তুমি যদি শব্দটাকে একটু ভাঙো, কমিট প্লাস ডবল ই, এরকম আসে না? আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই যে কমিট, এটা নিয়ে তুমি যদি আলাদাভাবে ঘাটাঘাটি করো, ওখানে কিন্তু আলাদা একটা শব্দই আছে কমিট, এবং সেইটার অর্থ এই ডু এর মতনই, কোনো কিছু করা বোঝায়। যদিও কমিটটা নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়, যেমন হি কমিটেড আ ক্রাইম, সে একটা অন্যায় করেছে। যাই হোক, কমিটের আরও অনেক রকম মিনিং আছে, সেগুলোও একটু সার্চ করে দেখতে পারো। আর আমাদের যেহেতু টাইটেলে এই শব্দটা আছে, এই শব্দটাও ভোকাবুলারি হিসেবে আলাদাভাবে স্টাডি করে নিও। আর আমরা যে লেসনটা পড়বো, এই লেসনে আমরা মূলত কনভারসেশন পড়বো। সো অ্যাজ ইউজুয়াল এটাতে তোমার লিসনিং অ্যান্ড স্পিকিং প্র্যাকটিস হবে, অ্যান্ড ইউ নো হোয়াট টু ডু। লিসন উইদাউট দ্য টেক্সট ফার্স্ট, অ্যান্ড দেন ইফ ইউ নিড টু লিসন উইথ দ্য টেক্সট। তারপরে তোমাকে অবশ্যই স্পিকিং প্র্যাকটিস করতে হবে। তুমি সেম টেক্সট দিয়ে স্পিকিং প্র্যাকটিস করে নিতে পারো, চাইলে নতুনটা দিয়েও করতে পারো। ওকে, তাহলে আমরা লেসনটা শুরু করি। মিস সুবর্ণ সাহা, দ্য ক্লাস টিচার, হ্যাজ জাস্ট এন্টার্ড দ্য ক্লাসরুম। অর্থাৎ সুবর্ণ সাহা, যিনি শ্রেণী শিক্ষক, কেবলমাত্র ক্লাসরুমে প্রবেশ করেছেন। শি ইজ নাও টকিং টু দ্য স্টুডেন্টস, অর্থাৎ তিনি এখন ছাত্রদের সাথে কথা বলছেন। Why is the classroom so dirty? asks Miss Shaha. ক্লাসরুমটা তো নোংরা কেন? মিস সাহা জিজ্ঞাসা করলেন বা বললেন। I know the school cleaner is absent today. So what? Can't we ourselves keep our classroom clean? আমি জানি যে স্কুলের যিনি ক্লিনার, যিনি পরিষ্কার করেন, তিনি অ্যাবসেন্ট, আজকে অনুপস্থিত। So what? তাতে কি হয়েছে? Can't we ourselves, আমরা কি নিজেরা পারি না? Keep our classroom clean, আমরা কি আমাদের ক্লাসরুমটা পরিষ্কার রাখতে পারি না? Says Miss Shaha, বললেন বা বলেন মিস সাহা। Sorry teacher, Shafiq, the class captain, says politely. শফিক, যে ক্লাসের ক্যাপ্টেন, সে বিনয়ের সাথে বিনয়ের সাথে সে বলল, সরি টিচার, দুঃখিত। This is our classroom. If you clean it, you will do physical work and feel good. এটা আমাদেরই ক্লাসরুম, যদি তোমরা এটা পরিষ্কার করো তাহলে তোমাদের ফিজিক্যাল ওয়ার্ক হবে, শরীরচর্চা হবে, অ্যান্ড ফিল গুড, এবং তোমরা ভালো ফিল করবে। অলসো ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু কিপ ইট ক্লিন অ্যান্ড টাইডি। আরও এটা আমাদেরই দায়িত্ব এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। সেইজ মিস সাহা। ওকে টিচার, সেইজ শফিক, উইল ডু ইট ফ্রম নাও অন। এখন থেকে আমরা এটা করব। First, you can make a forum and select a leader. প্রথমে তোমরা একটা ফোরাম করে নিতে পারো এবং একজন নেতা সিলেক্ট করে নিতে পারো, বেছে নিতে পারো। The class teacher suggests. শ্রেণী শিক্ষক সাজেস্ট করলেন, পরামর্শ দিলেন বা বুদ্ধি দিলেন। এখানে একটা জিনিস একটু খেয়াল করো, আমরা শুরু থেকে অনেকগুলো ডায়ালগ পাচ্ছি। কোনো কথার শেষে পেয়েছি আস্কস মিস সাহা, কখনো পেয়েছি সেইজ মিস সাহা, তাই না? তারপরে আবার পেয়েছি সেইজ, আবারও পেয়েছি। কিন্তু এইখানে এসে আমরা পেয়েছি দ্য টিচার সাজেস্টস, একটু ডিফারেন্ট একটা শব্দ পেয়েছি, তাই না? আচ্ছা, এটা নিয়ে আমরা আবার কথা বলবো, বাকিটা পড়ি। দেন ডিভাইড দ্য ক্লিনিং অ্যাক্টিভিটিস অ্যামাং ডিফারেন্ট গ্রুপস। দেন তারপর ডিভাইড, ভাগ করো, দ্য ক্লিনিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ ক্লিনিংয়ের যে কাজগুলো, পরিষ্কার করার জন্য যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলোকে ভাগ করে ফেলা, ডিভাইড করো, অ্যামাং ডিফারেন্ট গ্রুপস, বিভিন্ন গ্রুপের ভেতরে। ইটস রিয়েলি আ গ্রেট আইডিয়া টিচার, সেইজ শফিক। সত্যি এটা খুব চমৎকার একটা বুদ্ধি, শফিক বলল। We'll make the committee now and start working immediately. আমরা এখনই কমিটিটা বানিয়ে ফেলবো, and start working immediately. ইমিডিয়েটলি অর্থাৎ একদম সাথেই, এর পরপরই আমরা কাজ করা শুরু করব। আফটার দিস, এরপর, আ কমিটি ইজ ফর্মড, একটা কমিটি তৈরি হলো, বাই ক্লাস 8 স্টুডেন্টস আন্ডার দ্য লিডারশিপ অফ দ্য ক্লাস ক্যাপ্টেন। তাদের ক্লাস ক্যাপ্টেনের নেতৃত্বে তারা কি করলো, একটা কমিটি
ফর্ম করলো, তৈরি করলো। দ্য স্টুডেন্টস আর ডিভাইডেড ইন্টু সেভারাল গ্রুপস, ছাত্রদেরকে ভাগ করা হলো সেভারাল গ্রুপস, বেশ কয়েকটা দলে। অ্যান্ড আ ওয়ার্ক প্ল্যান ইজ মেড ফর ক্লিনিং, এবং কাজের একটা প্ল্যান বা পরিকল্পনা করা হলো কিসের জন্য? ফর ক্লিনিং, পরিষ্কার করার জন্য। দ্য স্টুডেন্টস ডিসাইডেড টু মেক সাম গ্রাউন্ড রুলস, ছাত্ররা সিদ্ধান্ত নিল কিছু গ্রাউন্ড রুলস বানাতে, যে এই নিয়মগুলো তারা মানবেই। হিয়ার ইজ আ লিস্ট অফ সাম অফ দ্য রুলস, এখানে সেই রুলগুলোর একটা লিস্ট আছে, সবগুলো নাই, সাম অফ দ্য রুলস, তাই না? আচ্ছা, প্রথমটা কি? ডু নট স্পিট ইন দ্য ক্লাস, ক্লাসে স্পিট করা যাবে না, থুতু ফেলা যাবে না। ডু নট ড্রপ লিটার ইন দ্য ক্লাস, ক্লাসে আমরা কেউ ময়লা ফেলবো না। ইউজ দ্য বিন ফর ট্র্যাশ, এবং আমরা যা কিছু ফেলবো সেই জিনিসগুলোকে আমরা বিনে ফেলবো, যেখানে আমরা ময়লা ফেলি, তাই না, ময়লার ঝুড়িতে। কিপ দ্য ডেস্কস অ্যান্ড চেয়ার্স ইন প্লেস, ডেস্কস এবং চেয়ার্সগুলোকে ইন প্লেস, জায়গা মতো রাখবো। All the students of class 8 are very excited to be involved in this activity at school. Class 8 এর সব ছাত্ররা are very excited, তারা খুবই excited to be involved, এটাতে ইনভলভ হতে পেরে, এটার অংশ হতে পেরে, in this activity, এই কাজে, at school, তারা স্কুলের এই কাজটার অংশ নিতে পেরে খুবই মজা পাচ্ছে, খুবই আগ্রহ পাচ্ছে। সো টেক্সটটা আমরা বুঝতে পেরেছি, আর একটু আগেই বলেছিলাম যে সাজেস্ট শব্দটা নিয়ে তোমাদের সাথে আরেকটু কথা বলবো। খেয়াল করো, আমরা কিছু কিছু শব্দ পেয়েছি, একবার পেয়েছি আস্কস, একবার পেয়েছি সেজ, একবার পেয়েছি সাজেস্টস, এবং এই ভার্বগুলোকে আমরা রিপোর্টিং ভার্ব বলি। তোমরা অলরেডি অনেকেই হয়তো জানো। অর্থাৎ রিপোর্টিং ভার্ব জিনিসটা কি? যখন আমরা একজনের কথা আরেকজনের কাছে উল্লেখ করতে চাই, তখন আমরা রিপোর্টিং ভার্বের সাহায্য নিয়ে কথাটা বলি। তোমাদের জেএসসি এক্সামে ন্যারেশন আসে, বা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিণত করতে হয়, অনেকে অনেক নামে বলে, যাই হোক। তো সেইখানে তোমাদের এই নলেজটা আসলে কাজে লাগে। তো যখন তুমি স্টাডি করবে তখন এই ব্যাপারটা একটু মাথায় রাখা ভালো। কেন? কারণ সবসময় হুবহু তুমি চেঞ্জটা করতে পারবে না। তোমাকে সেন্টেন্সটা বুঝে, সেন্টেন্সের টোন বুঝে নিজেকে নতুন রিপোর্টিং ভার্ব নিয়ে আসতে হবে। সবসময় সেজ, টোল্ড, সেড, আস্কড বা আস্কস দিয়েই কাজ হবে না। ইমপ্রুভমেন্টের জন্য তোমাদের লাগবে, এবং কখনো কখনো ওটা ছাড়া উপায়ও নাই। তো সেইটার উদাহরণটা দেখি। একটা নিয়ম হচ্ছে, রিপোর্টিং ভার্বের পরে যখন আমরা অন্য ভার্বটা বসাই, সেই ভার্বটা ইনফিনিটিভ ফর্মে বসে। ইনফিনিটিভ ফর্ম যদি মনে না থাকে, আমরা দেখলেই বুঝে যাব। টু ডু, টু রান, টু ইট, টু প্লাস ভার্বের মূল ফর্ম, এটাকে বলা হয় ইনফিনিটিভ ফর্ম। এখানে একটা উদাহরণ দেখি। বলছে, I'll do the homework by Monday for sure. আমি হোমওয়ার্কটা, বাড়ির কাজটা করব বাই মানডে, সোমবারের মধ্যে, ফর শিওর, অবশ্যই। তার মানে কি? সে কথা দিচ্ছে, সে প্রমিস করছে। এইটাকে যখন তুমি চেঞ্জ করবে, ইনডিরেক্ট স্পিচে নেবে, তখন তুমি শি সেড, শি টোল্ড বলতে পারো, বাট ভালো হবে, আরও ভালো হবে যদি তুমি প্রমিসড বলো। শি প্রমিসড। তারপরে কি হবে? এই যে এটা আমরা রিপোর্টিং ভার্ব পেয়ে গেলাম, তাই না? শি প্রমিসড। তুমি একটা মোর সুইটেবল, একটা বেটার একটা রিপোর্টিং ভার্ব নিয়েছো। এখন তুমি কি করছো? একটু আগেই বলেছিলাম, রিপোর্টিং ভার্বের পরে আরেকটা ভার্ব বসবে, সেই ভার্বের ইনফিনিটিভ ফর্ম। এখানে মূল ভার্বকে ডু, এখন এটার ইনফিনিটিভ ফর্ম আমরা বসিয়েছি টু ডু। ডু এর ইনফিনিটিভ ফর্ম কি? টু ডু। শি প্রমিসড টু ডু দ্য হোমওয়ার্ক বাই মানডে। এখন আর ফর শিওরের দরকার নেই, কারণ প্রমিস বলে ফেলেছি। সো হুবহু তো আমরা করছি না, রাইট? তো এইরকমভাবে আমরা এই নিয়মটা পাবো অনেক জায়গায়, যে রিপোর্টিং ভার্ব প্লাস অন্য ভার্বের ইনফিনিটিভ ফর্ম। এবং সেই ক্ষেত্রে এই প্রমিসের মতন আরও কিছু ভার্ব তুমি কমন পাবে। সেগুলো কি একটু দেখি। অ্যাডভাইস, এগ্রি, চ্যালেঞ্জ, ক্লেইম, ডিসাইড, ডিমান্ড, এনকারেজ, ইনভাইট, অফার, পারসুয়েড, প্রমিস, রিফিউজ, রিমাইন্ড, এবং এই ধরনের আরও অনেক ভার্ব। দেখে হয়তো বুঝতে পারছো, তোমাকে কেউ ইনভাইট করেছে, তখন তুমি এটাকে যখন চেঞ্জ করবে, তখন তুমি প্রমিসড, সেড, টোল্ড এগুলো বলবে না, তুমি বলবে হি ইনভাইটেড মি। অথবা একজন বললো ইয়েস আইল ডু ইট, হ্যাঁ বোধক বাক্য বললো, তুমি সেটাকে যখন ইনডিরেক্ট করবে, তখন তুমি বললে শি এগ্রিড টু ডু দিস।
তাই না? এইভাবে করে এই ভার্বগুলো ইউজ করবে এবং ইনফিনিটিভ ফর্ম দিয়ে আমরা চেঞ্জ করতে পারবো। আর একটা জায়গায় আমরা এটা দেখব, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সগুলোতে আমরা এই ইনফিনিটিভ ফর্ম ব্যবহার করব এবং সেই ক্ষেত্রে আমরা কি কি শব্দ খুব কমন পেয়ে যাব? রিপোর্টিং ভার্ব, টেল, অর্ডার, ডিরেক্ট, ইনস্ট্রাক্ট, ওয়ার্ন। খেয়াল করো আমরা একটু আগে যেটা পেয়েছি যে টিচারের সাথে কথা হচ্ছে এবং টিচার কিন্তু তাদেরকে ডিরেকশন দিচ্ছেন, ইনস্ট্রাক্ট করছেন বা ইনস্ট্রাকশন দিচ্ছেন, তাই না? তো ওই রকম কোনো প্যাসেজ যদি তোমাকে আসে ন্যারেশনে, তখন তুমি চেঞ্জ করার সময় এই ধরনের রিপোর্টিং ভার্ব ব্যবহার করতে পারো এবং যেহেতু ইম্পারেটিভ তারপরে ভার্বের ইনফিনিটিভ ফর্ম ব্যবহার করতে পারো। এক্সাম্পলটা দেখলে আর একটু সহজ হবে। ডোন্ট গো ইন দেয়ার, ওইখানে যেও না। The police officer warned us not to go in there. পুলিশ অফিসার আমাদেরকে নিষেধ করেছে, তাই না? তাই আমরা ওয়ার্ন শব্দটা ব্যবহার করলাম, একটা অন্য রিপোর্টিং ভার্ব ব্যবহার করলাম। আর নেগেটিভের কিছু নিয়ম আছে, এই যে টু গো এর আগে নট বসিয়ে দিয়েছি, নট টু গো। পেয়েছি, বুঝতে পেরেছি? সো রিপোর্টিং ভার্ব প্লাস ওই ভার্বের ইনফিনিটিভ ফর্ম দিয়ে আমরা বানাতে পারি। রিপোর্টিং ভার্বের পরে আমরা আরেকটা স্ট্রাকচার দেখতে পারবো, অনেক জায়গায় তোমরা দেখতে পাবে, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বের পরে অন্য ভার্বটার আইএনজি ফর্ম। একটা এক্সাম্পল দেখি। আই ব্রোক দ্য উইন্ডো, জানালাটা আমি ভেঙেছি। শি অ্যাডমিটেড ব্রেকিং দ্য উইন্ডো, সে অ্যাডমিট করলো, স্বীকার করলো। তোমরা কথা থেকেই বুঝতে পারছো, তাই না? সে তার দোষ স্বীকার করে নিচ্ছে, অ্যাডমিট করছে সে। শি অ্যাডমিটেড, এই যে অন্য একটা রিপোর্টিং ভার্ব নিয়ে আসলাম অর্থ অনুযায়ী। শি অ্যাডমিটেড, এখন কিন্তু এই যে ব্রোক ছিল এখানকার ভার্ব, সেই ভার্বের দেখো আইএনজি ফর্ম চলে এসছে। এই যে রিপোর্টিং ভার্ব প্লাস অন্য ভার্বের আইএনজি, রিপোর্টিং ভার্ব প্লাস অন্য ভার্বের আইএনজি। শি অ্যাডমিটেড ব্রেকিং দ্য উইন্ডো, জানালা ভাঙার কথা সে কি করলো? অ্যাডমিট করলো। লেটস টেক আ ব্রেক, একটা ব্রেক নেই, একটু গ্যাপ নেই। এটা কি করছে? সে পরামর্শ দিচ্ছে যে এটা করলে ভালো হয়, রাইট? হি সাজেস্টেড, রিপোর্টিং ভার্ব, হি সাজেস্টেড টেকিং আ ব্রেক। এখানে ভার্ব কে ছিল? টেক। টেকের সাথে আইএনজি দিয়ে দিয়েছি। হি সাজেস্টেড টেকিং আ ব্রেক। ঠিক একইভাবে এরকম অর্থ অনুযায়ী তোমরা এই সিমিলার স্ট্রাকচার পাবে। এরকম অনেকগুলো ভার্ব আছে রিপোর্টিং, কয়েকটা আমি বলে দিচ্ছি। অ্যাপোলোজাইজ ফর, কোনো কিছুর জন্য অ্যাপোলোজাইজ করা, ক্ষমা চাওয়া। কমপ্লেইন অ্যাবাউট, কোনো কিছু নিয়ে কমপ্লেইন করা বা তার অসন্তুষ্টি প্রকাশ করা। ডিনাই করা, অস্বীকার করা। ইনসিস্ট অন, জোর দেয়া। মেনশন, উল্লেখ করা। এইরকম রিপোর্টিং ভার্বগুলো তোমরা এই ধরনের আইএনজি ফর্মের স্ট্রাকচারে এভাবে করে করে ব্যবহার করতে পারবে। মনে হয় কিছুটা আইডিয়া পেয়ে গিয়েছো। আরেকটু ভাবলে আইডিয়াটা আরেকটু ক্লিয়ার হবে। তোমাদের জন্য ছোট্ট একটা টেস্ট দিয়ে দিয়েছি, অপশনগুলো বলে দিচ্ছি। টোল্ড মানে বলেছিল, সেড বলেছিল বা বলেছে, ডিনাইড অস্বীকার করেছে বা অস্বীকার করেছিল, পারসুয়েডেড, পারসুয়েড করা মানে তো আমরা বুঝি উদ্বুদ্ধ করা, কাউকে কোনো কিছুতে কনভিন্স করতে চেষ্টা করা, পারসুয়েডেড। অ্যাডভাইসড পরামর্শ দেয়া। এই অপশনগুলোর মধ্যে থেকে যেটা সুইটেবল সেটা সেখানে বসাবে। আমি সেন্টেন্সগুলো বলে দিচ্ছি। ইউ শুড কাম, ইটস গোয়িং টু বি আ লট অফ ফান, তোমার আসা উচিত, অনেক মজা হবে। শি সেড, সে বলল। শি ড্যাশ মি টু কাম, শি ড্যাশ মি টু কাম, কি হবে? ওয়েট হিয়ার, হি সেড, এখানে অপেক্ষা করো, সে বলল। হি ড্যাশ আস টু ওয়েট দেয়ার, সে আমাদেরকে ওইখানে ওয়েট করতে বলল। এই অপশন থেকে কোনটা হবে বেছে নাও। ইট ওয়াজন্ট মি হু ফিনিশ দ্য কফি, ইট ওয়াজন্ট মি হু ফিনিশ দ্য কফি, কফি শেষ করেছে যে সে, আমি না। হি ড্যাশ ফিনিশিং দ্য কফি, এখানে কি হবে নিজেরা বেছে নাও। ও মাই গড, উই হ্যাভ স্টাডিড আ লট, সো ইটস টাইম টু টেক আ ব্রেক, বাট ডোন্ট ফরগেট ইউর স্পিকিং প্র্যাকটিসেস। গুড লাক উইথ দ্যাট, সি ইউ এগেন, বাই।